আমার প্রিয় ছাত্র ও ছাত্রীরা, আজকে আমার পড়ার বিষয়বস্তু হচ্ছে মোলার অ্যান্ড ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইটিক সলিউশন, যা বাংলা বলে দাঁড়ায় তড়িৎ দ্রবণের মোলার পরিবাহিতা ও তুল্যাঙ্ক পরিবাহিতা। আমি আমার আগের ভিডিওতেই এই চ্যাপ্টারের আগের ভিডিও দেখিয়েছি কন্ডাক্টেন্স কাকে বলে এবং স্পেসিফিক কন্ডাক্টেন্স আপেক্ষিক পরিবাহিতা কাকে বলে। আজকে দুটো পরিবাহিতা পড়লে কন্ডাক্টেন্সের টোটাল পড়াটা হয়ে যাবে। এরপরে ভিডিও দিয়ে দেবো কোল্ডহাউস ল। এটা আমাদের ক্লাস 12 ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে আছে, ইউনিট 3-তে আছে। তোমরা আমার ভিডিও দেখছো আমার চ্যানেল সুজিত স্কেম বায়োটেকে। যদি ভিডিও দেখার পর তোমাদের ভিডিও যদি কার্যকরী বলে মনে হয়, তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, এসব দেখি আপেক্ষিক পরিবাহিতা থেকে একটু পড়া শুরু করতে হবে, তা নাহলে এই মোলার এবং ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা বোঝা যাবে না। প্রথমে আমাদের দেখতে হবে আপেক্ষিক পরিবাহিতায় কেন রেখে দিয়ে এই দুটো কন্ডাক্টেন্সকে নিয়ে পড়াশোনা করা হয় বর্তমানে। তো মোলার এবং ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স কেন দরকার হলো সেটা জানতে হলে একটু জানতে হবে আপেক্ষিক পরিবাহিতা থেকে পড়া শুরু করতে হবে। আমরা দেখবো এখন আপেক্ষিক পরিবাহিতা জিনিসটা কী। আপেক্ষিক পরিবাহিতা পড়তে গেলে আগের ভিডিও দেখেছি এই একটা ইলেকট্রোড যেটা বাঁদিকে আছে সেটা অবশ্যই অ্যানোড, এবং যে ডান দিকে আছে সেটা ক্যাথোড ইলেকট্রোড। এই অ্যানোড ক্যাথোড ইলেকট্রোড, ডান দিকেটা ক্যাথোড ইলেকট্রোড, এই দুটো ইলেকট্রোড যাতে দৈর্ঘ্য প্রস্থ কত 1 সেন্টিমিটার করে, দুটো ইলেকট্রোড ফিট করা আছে 1 সেন্টিমিটার ডিস্টেন্সে, এল এর মান 1 সেন্টিমিটার। তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চ সবই যদি 1 সেন্টিমিটার করে হয়, একটা কিউব তৈরি হয়েছে। এই কিউবের ঘনত্ব কত, আয়তন কত, কিউবের আয়তন হচ্ছে, ভলিউম হচ্ছে কত, 1 সেন্টিমিটার কিউব। এই 1 সেন্টিমিটার কিউব ভলিউমের মধ্যে সলিউশনকে বসিয়ে এই সলিউশনকে ফিল আপ করে কন্ডাক্টেন্সটা মাপতে হয়। এই কন্ডাক্টেন্সই হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। দেখা গেছে যে এই অল্পটুকু ভলিউমে কাজ করতে গেলে কি হয়, ম্যানুয়াল এরর সৃষ্টি হয়, হিউম্যান এরর হয়। একটুখানি সলিউশন একটু অল্প বিস্তর কম বেশি হয়ে গেলেই এরর চলে আসে, ভুল ত্রুটি চলে আসে, হিউম্যান এরর তৈরি হয় এবং আপেক্ষিক পরিবাহিতার মান অনেক কম হয়, অনেক কম ভ্যালু হয়ে আসে, অনেক কম মান হয়। এই কম মান হওয়ার জন্য এবং এরর সৃষ্টির জন্য বর্তমানে আপেক্ষিক পরিবাহিতাকে ছেড়ে দিয়ে স্পেসিফিক কন্ডাক্টেন্সের পরিবর্তে দ্রবণে কী কী মাপা হয়, মোলার কন্ডাক্টেন্স এবং ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স মাপা হয়। তাই এরর সৃষ্টি হয়, অল্পটুকু সলিউশন নিয়ে কাজ করতে হয়। এই সলিউশন নিয়ে কাজ করার সময় এক ফোঁটা সলিউশন একটু কম বেশি হয়ে গেলে এরর সৃষ্টি হয়ে যায়। স্পেসিফিক কন্ডাক্টেন্স যেমন অনেক কম হয়, এই দুই কারণের জন্যই স্পেসিফিক কন্ডাক্টেন্সকে সরিয়ে দিয়ে এর জায়গায় মোলার কন্ডাক্টেন্স ও ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স দিয়ে বর্তমানে গবেষণা করা হয় এবং আলোচনা করা হয়। এবার পড়ব আমরা মোলার কন্ডাক্টেন্স কাকে বলে, মোলার পরিবাহিতা কাকে বলে। আমি একটা ছবিটার সাহায্যে প্রকাশ করতে চেয়েছি, বোঝার চেষ্টা করো। 3টে সলিউশন বানাচ্ছি আমি, ABC নাম দেব। প্রত্যেকটা সলিউশন বানানোটা বিকারে জল নিয়েছি, 1 লিটার জল নিয়েছি, আর প্রত্যেকটা বিকারে ডিফারেন্ট ইলেকট্রোলাইট যোগ করছি। কত যোগ করছি, 1 মোল প্রথম বিকারে NaCl, দ্বিতীয় বিকারে 1 মোল KCl, তৃতীয় বিকারে 1 মোল NaMs যোগ করেছি। তাহলে প্রত্যেকটা বিকারে যে সলিউশনটা তৈরি হয়েছে তার গাঢ়ত্ব কত, 1 মোলার সলিউশন তৈরি হয়েছে। এবারে 1 মোলার সলিউশনটাকে নিয়ে হয় ABC যে কোনো একটাকে নিয়ে, আমি সিটাকে নিয়ে দুটো ইলেকট্রোডের মাঝখানে প্লেসে বসানো ফিল আপ করার চেষ্টা করছি। এই যে দুটো ইলেকট্রোড হবে, এই দুটো ইলেকট্রোডের বৈশিষ্ট্য হবে তাদের দৈর্ঘ্য প্রস্থ যা ইচ্ছে হতে পারে, কিন্তু ইলেকট্রোড দুটো যে অ্যানোড এবং ক্যাথোড যেটা রয়েছে এর মধ্যে ডিস্টেন্স কতটা হতে হবে, 1 সেন্টিমিটার দূরত্বে থাকতে হবে। তাহলে 1 সেন্টিমিটার দূরত্বে রাখা দুটো ইলেকট্রোডের মধ্যেখানে এই সলিউশনটা প্লেস করতে হবে। ইলেকট্রোড তোমার বড় হতে পারে, ছোট হতে পারে। আমি 1 লিটার সলিউশন বানিয়েছি বলে আমার এইরকম ইলেকট্রোড লাগছে, তুমি 2 লিটার সলিউশন বানাও বা 0.1 লিটার সলিউশন বানাও, তোমার এত বড় ইলেকট্রোড লাগবে না। তবে ইলেকট্রোড ছোটো হবে, দুটো ইলেকট্রোডই ছোটো হবে বা দুটো ইলেকট্রোডই বড় হবে, কিন্তু মনে রাখবে দুটো ইলেকট্রোড কোথায় থাকবে, 1 সেন্টিমিটার দূরত্বে থাকবে। আমি সি সলিউশনটা যদি ইলেকট্রোড দুটো মাঝখানে প্লেস করি তাহলে পাওয়া যায়, প্লেস করি তাহলে সি সলিউশনটা আমার পুরো এই দুটো ইলেকট্রোডের মাঝকে জায়গায় চলে এসেছে। এই অবস্থায় দ্রবণ এই অ্যানোড ও ক্যাথোডের মধ্যে থেকে যে পরিবাহিতা সৃষ্টি করবে, কন্ডাক্টেন্স সৃষ্টি করবে, তাকে বলে মোলার কন্ডাক্টেন্স। আজকে সি সলিউশনটা প্লেস করেছি, বি এবং এ সলিউশন প্লেস করে হতে পারে। মনে রাখবে মোলার কন্ডাক্টেন্স পরিমাপ করার সময় দুটো ইলেকট্রোড 1 সেন্টিমিটার ডিস্টেন্সে থাকবে। দুটো ইলেকট্রোডের দৈর্ঘ্য প্রস্থ নিয়ে, এরিয়া নিয়ে কোনো কথা বলা নেই।
শর্তটা হচ্ছে ইলেকট্রোড বড় ছোট হতে পারে, দুটো ইলেকট্রোড প্লেস করা হবে 1 সেন্টিমিটার অ্যাপার্টে প্লেস করা হবে। তাহলে সংজ্ঞাটা দ্বারা মোলার কন্ডাক্টেন্সের, তাহলে মোলার কন্ডাক্ট ডেফিনেশন বলছে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য কন্ডাক্টেন্স অফ অ্যান ইলেকট্রোলাইট সলিউশন কন্টেইনিং 1 mole of the electrolyte when placed between two suitable electrodes. সুইটেবল যে ইলেকট্রোড দুটো নেব, দৈর্ঘ্য প্রস্থ যা ইচ্ছে হতে পারে, আমি সুইটেবল যেটা মনে করে সেটাই নেব, ডিপেন্ড আমার সলিউশন কতটা আছে তার উপরে। আমি 1 লিটার সলিউশন বানিয়েছি, আমার যে ইলেকট্রোড লাগবে 0.1 লিটার, 0.5 লিটার, 2 লিটার মাল ইলেকট্রোড আলাদা লাগবে। বিটুইন টু সুইটেবল ইলেকট্রোড কেপ প্যারালাল 1 সেন্টিমিটার অ্যাপার্ট, লাস্টে আবার 1 সেন্টিমিটার অ্যাপার্ট। যেই দুটো ইলেকট্রোড নেওয়া হবে তাদের মধ্যে ডিস্টেন্স কত মধ্যে থাকবে? 1 সেন্টিমিটার থাকবে। এটা হচ্ছে মোলার কন্ডাক্টেন্সের ডেফিনেশন। ডেফিনেশনটা বাংলা করে দাঁড়ায় কোনো তড়িৎবিশুদ্ধ পদার্থের দ্রবণের যে আয়তনে, এখানে আয়তনটা ভ্যারি করতে পারে, আয়তনে ওই তড়িৎবিশ্লেষের 1 মোল দ্রবীভূত আছে, আমি সব ক্ষেত্রে 1 মোল পদার্থ নিয়েছি, সেই আয়তনের দ্রবণকে সঠিক 1 সেন্টিমিটার ব্যবধানে দুটি উপযুক্ত আকারের তড়িৎদ্বারের মধ্যে রাখলে দ্রবণটির যে পরিবাহিতা হয় তাকেই দ্রবণের মোলার পরিবাহিতা বলে। আমরা নেক্সট দেখব মোলার কন্ডাক্টেন্স ও স্পেসিফিক কন্ডাক্টেন্সের সম্পর্ক, রিলেশন বিটুইন মোলার কন্ডাক্টেন্স অ্যান্ড স্পেসিফিক কন্ডাক্টেন্স। মোলার কন্ডাক্টেন্স ল্যামডা এম ইজ ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000 বাই ক্যাপিটাল এম। মোলার কন্ডাক্টেন্সকে ল্যামডা এম দিয়ে প্রকাশ করা হয়, যেখানে ল্যামডা এম হলো মোলার কন্ডাক্টেন্স, কাপ্পা ইজ ইকুয়াল টু স্পেসিফিক কন্ডাক্টেন্স এবং এম ইজ ইকুয়াল টু মোলারিটি অফ দ্য সলিউশন। এবার আমরা দেখব ইউনিট অফ মোলার কন্ডাক্টেন্স। আমরা জানি ল্যামডা এম ইজ ইকুয়াল টু কে ইন্টু 1000 বাই এম, ইউনিট অফ কে ইজ ইকুয়াল টু ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, আর ইউনিট অফ এম ইজ ইকুয়াল টু সেন্টিমিটার কিউব পার মোল, সেন্টিমিটার কিউব মোল ইনভার্স। এই ভ্যালুগুলো ল্যামডা এমে বসালে পাওয়া যায়, unit of m is mole per centimeter cube. So putting the value of k and m, we get the values of lambda m is equal to ohm inverse centimeter square mole inverse. That means mho centimeter square mole inverse. It is the unit of lambda m in CGS unit. In SI unit, the units of lambda m will be SI পদ্ধতি lambda m একক হচ্ছে সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। এই হচ্ছে মোলার কন্ডাক্টেন্সের একক। এবার আমরা পড়ব তুল্যাঙ্ক পরিবাহিতা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। এখানেও আমি 3টে সলিউশন দিয়ে ব্যাখ্যা দেবো, 3টে সলিউশন বানানোর চেষ্টা করছি, নাম দেবো ABC। প্রত্যেকের মধ্যে আমি 1 লিটার করে সলভেন্ট নেব, জল নিয়েছি মনে করি, তার মধ্যে প্রত্যেকটার মধ্যেই 1 ইকুইভ্যালেন্ট ওয়েট সলিউট দেবো। প্রথমটার মধ্যে দিয়েছি 1 তুল্যাঙ্ক বার NaCl, দ্বিতীয়টাতে দেবো 1 ইকুইভ্যালেন্ট ওয়েট অফ NaNO3 ও তৃতীয়টাতে দেবো 1 ইকুইভ্যালেন্ট ওয়েট অফ KCl। তাহলে এটা কী দ্রবণ হলো? 1 তুল্যাঙ্ক ভার যুক্ত পদার্থ যোগ করেছি, তুল্যাঙ্ক ভার যুক্ত পদার্থ যোগ করার ফলে হয়েছে 1 তুল্যাঙ্ক সলিউশন হয়েছে, 1 ইকুইভ্যালেন্ট সলিউশন হয়েছে। এবার যে কটা সলিউশনকে মনে করি, এ সলিউশনকে আমি এই কন্টেনারে প্লেস করব, যে কন্টেনারটা বানানো হচ্ছে অ্যানোড আর ক্যাথোড দিয়ে। অ্যানোড ক্যাথোডের সাইজটা ফ্যাক্টর নেই, এখানে ফ্যাক্টর হচ্ছে অ্যানোড ক্যাথোড ডিস্টেন্সটা ফ্যাক্টর। অ্যানোড ক্যাথোড কোন ডিস্টেন্সে আছে? 1 সেন্টিমিটার অ্যাপার্টে আছে। এই সলিউশনকে আমি যদি এখানে প্লেস করি, এই সলিউশনটা প্লেস করার ফলে অ্যানোড ও ক্যাথোডের মধ্যে সলিউশনটা প্লেস করার ফলে এই সলিউশনটা অ্যানোড ও ক্যাথোডের মধ্যে থাকার জন্য যে কন্ডাক্টেন্স দেখাবে তাকেই বলা হবে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। কেন? 1 ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সলিউট ডিজলভ ইন দিস সলিউশন। এবার কোনো স্টুডেন্ট এই সলিউশনটা 1 লিটারে বানাতে পারে, কেউ 2 লিটারে বানাতে পারে, কেউ 0.1 লিটারে বানাতে পারে। ডিপেন্ডিং অন দ্য সলিউশন ইলেকট্রোড দুটো চুজ করতে হবে। ইলেকট্রোড ছোটো বড় হতে পারে, বাট শর্ত হচ্ছে ইলেকট্রোড ছোটো বড় যাই হোক না কেন, ইলেকট্রোড দুটো কোথায় থাকবে? 1 সেন্টিমিটার দূরত্বে থাকবে। তা ডেফিনেশনটা কী হবে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, সেটা দেখতে হবে এখন। ডেফিনেশনে বলছে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য কন্ডাক্টেন্স অফ অ্যান ইলেকট্রোলাইট সলিউশন কন্টেনিং 1 গ্রাম ইকুইভ্যালেন্ট of that electrolyte when placed between two suitable electrodes kept parallel 1 centimeter apart. It is expressed by lambda.
দুটো ইলেকট্রোড যে নেওয়া হবে, ইলেকট্রোডের সুইটেবল সাইজ করতে হবে। কারণ আমার সলিউশনে ভলিউম যতখানি আছে, এখানে 1 লিটার আছে, 1 লিটার সলিউশন প্লেস করতে যে ইলেকট্রোড দরকার হবে, 0.1 লিটার বা 2 লিটার সলিউশন প্লেস করতে সেই ইলেকট্রোড দরকার হবে না। ইলেকট্রোড আমি চুজ করতে পারবো, বাট ইলেকট্রোডের ডিস্টেন্স কতখানি হবে? দুটো ডিস্টেন্স হবে 1 সেন্টিমিটার অ্যাপার্ট। এই সলিউশন যে কন্ডাক্টেন্স দেবে তাকেই বলা হচ্ছে কি কন্ডাক্টেন্স? ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। বাংলায় বলছে, সংজ্ঞাটা হচ্ছে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের যে আয়তনে ওই তড়িৎ বিশ্লেষ্যের 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ দ্রবীভূত আছে, সেই আয়তনের দ্রবণকে সঠিক 1 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি উপযুক্ত আকারের তড়িৎদ্বারের মধ্যে রাখলে দ্রবণটির যে পরিবাহিতা হয় তাকে তুল্যাঙ্ক পরিবাহিতা বলে। অর্থাৎ ইলেকট্রনের আকারটা চেঞ্জ হবে, কিন্তু ইলেকট্রোড ডিস্টেন্স কমে থাকবে, 1 সেন্টিমিটার দূরত্বে থাকবে। এবার দেখবো আমরা তুল্যাঙ্ক পরিবাহিতা ও আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক, রিলেশন বিটুইন ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স এন্ড স্পেসিফিক কন্ডাক্টেন্স। তুল্যাঙ্ক পরিবাহিতা এক্সপ্রেস বাই ল্যামডা, ল্যামডা যেগুলো কে ইন্টু 1000/n, যেখানে ল্যামডা হলো ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স তুল্যাঙ্ক পরিবাহিতা, কে হলো স্পেসিফিক কন্ডাক্টেন্স, আর এন হলো দ্রবণের নর্মালিটি সলিউশন। আমরা দেখব ইউনিট অফ ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স তুল্যাঙ্ক পরিবাহিতার একক, ল্যামডা সমান কে ইন্টু 1000/n, কে ইউনিট হচ্ছে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, আর এন হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট পার সেন্টিমিটার কিউব। এই ভ্যালুগুলো এখানে বসিয়ে পাই, ল্যামডা ইউনিট পাই, ইউনিট অফ ল্যামডা ইজ ইকুয়াল টু ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম ইকুইভ্যালেন্ট, দ্যাট মিনস মো সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম ইকুইভ্যালেন্ট। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক। এসএ পদ্ধতিতে হবে সিমেন্স মিটার স্কোয়ার পার গ্রাম ইকুইভ্যালেন্ট। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে একক। এটা হচ্ছে তো আমাদের কিস একক বার করলাম, ইউনিটস অফ ল্যামডা তুল্যাঙ্ক পরিবাহিতার সিজিএস ইউনিট একক এবং এসআই ইউনিট একক। আমাদের নেক্সট টপিক হচ্ছে রিলেশন বিটুইন মোলার কন্ডাক্টেন্স অ্যান্ড ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। মোলার কন্ডাক্টেন্স ল্যামডা ইজ ইকুয়াল টু কে ইন্টু 1000/m ইকুয়েশন 1, এবং তুল্যাঙ্ক পরিবাহিতা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ল্যামডা ইজ ইকুয়াল টু কে ইন্টু 1000/n ইকুয়েশন 2। Dividing 2/1 we get lambda by lambda is equal to capital M by capital N. আমরা জানি normality N is equal to molarity into total valence, that means N is equal to M into Z. N এর মান ইকুয়েশন 3 এ বসিয়ে পাই lambda by lambda is equal to M by M into Z, that means lambda is equal to a lambda M by Z. That means বাদিকে lambda মানে তুল্যাঙ্ক পরিবাহিতা is equal to মোলার পরিবাহিতা মোলার কন্ডাক্টেন্স বাই টোটাল ভ্যালেন্সি, ইকুয়েশন নাম্বার 3। আমরা নেক্সট পড়ব চেঞ্জ অফ মোলার কন্ডাক্টেন্স উইথ ডাইলুশন, খুব ভালো ইম্পর্টেন্ট টপিক। দ্রবণের লঘুতার সাথে মোলার পরিবাহিতা পরিবর্তন। প্রথম পিকচার নাম্বার এতে দেখো, এখানে NaCl সলিউশন নেওয়া হয়েছে, কনসেন্ট্রেট সলিউশন নেওয়া হয়েছে, তার মানে সলভেন্ট কম ইলেকট্রোলাইট বেশি। সলভেন্ট কম ইলেকট্রোলাইট বেশি হওয়ার জন্য Na+Cl এর মধ্যে ডিস্টেন্সটা কম, অ্যাট্রাকশনটা বেশি, হাই কনসেন্ট্রেশন। এবার এই সলিউশনের মধ্যে জল যোগ করা হলো, H2 যোগ করা হলো, ডাইলুশন করা হলো। H2 অ্যাড করা হয়েছে, তার মানে কী হবে, Na+ ও Cl- এর মধ্যে সলভেন্ট বসে পড়বে। সলভেন্ট থাকার জন্য Na+Cl এর মধ্যে ডিস্টেন্সটা বেড়ে যাবে। এর ফলে পার ইউনিট এরিয়া নাম্বার অফ আয়ন কী হবে, ডিক্রিজ করবে। প্রতি একক আয়তনে নাম্বার অফ আয়ন ডিক্রিজ করবে। এর ফলে স্পেসিফিক কন্ডাক্টেন্স কী হবে, ডিক্রিজ করবে, অর্থাৎ আপেক্ষিক পরিবাহিতা কমবে। ডাইলুশন বাড়লে এম মোলারিটির মান কী হবে, ডিক্রিজ করবে, কমবে, অর্থাৎ স্পেসিফিক কন্ডাক্টেন্স কমবে, মোলারিটি কমবে। বাট 1/m এর মান তাহলে কী হবে, 1/m এর মান ইনক্রিজ করবে। দেখা গেছে যে স্পেসিফিক কন্ডাক্টেন্সের থেকেও 1/mটা মেজর ফ্যাক্টর হয়। 1/m এর মান ইনক্রিজ করার জন্য ল্যামডা m ইজ ইকুয়াল টু কে ইন্টু 1000/m, 1/m ইনক্রিজ করার জন্য ল্যামডা m কী হয়, ল্যামডা m ইনক্রিজ করে যায় উইথ ডাইলিউশন। ফ্যাক্টরটা হচ্ছে 1/m, ফ্যাক্টরটা মেজর ফ্যাক্টর হয়ে যায়। 1/m অনেকটা ইনক্রিজ করে, 1/m অনেকটা ইনক্রিজ করে, সেটা কাকে ছাপিয়ে যায়, স্পেসিফিক কন্ডাক্টেন্স ডিক্রিজ করে তাকে ছাপিয়ে যায়। 1/mটা মেজর ফ্যাক্টর হওয়ার জন্য 1/m এর মান ইনক্রিজ করার জন্য ল্যামডা m এর মান ইনক্রিজ হয় কখন, মোলার কন্ডাক্টেন্স যখন ডাইলিউশন করা হয়। ডাইলিউশন করা হলে মোলার কন্ডাক্টেন্সের মান প্রথমে বেড়ে যায়।
নেক্সট দেখব অসীম লঘুতায় মোলার পরিবাহিতা, মোলার কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন, ইম্পর্টেন্ট টপিক। প্রথম ছবি ক্যাপিটালে হাইলি কনসেন্ট্রেটেড সলিউশন, যেখানে সলভেন্ট কম আছে, ইলেকট্রোলাইট বেশি আছে, Na+Cl- পাশাপাশি বসে আছে, অ্যাট্রাকশনটা বেশি। ডিস্টেন্স বিটুইন Na+Cl- কম, ডিস্টেন্সটা কম, তাহলে অ্যাট্রাকশনটা কী হবে? Na+Cl- ম্যাক্সিমাম অ্যাট্রাকশন হবে। অ্যাট্রাকশন বেশি হলে ক্যাটায়ন অ্যানিয়ন মুভমেন্ট কম হবে, ক্যাটায়ন ক্যাথোডে মুভ করবে না, অ্যানিয়ন অ্যানোডে মুভ করবে না, ইলেকট্রন ট্রান্সপোর্ট হবে না, কন্ডাক্টেন্স দেখা যাবে না, তাই কন্ডাক্টেন্সটা কী হবে? মিনিমাম হবে। এবার ক্যাপিটালে পিকচার থেকে ওয়াটার যোগ করে বি পিকচারে নিয়ে আসা হলো, জল যোগ করা হলো, ডাইলিউশন করা হলো। ডাইলিউশন করলে Na+Cl- ডিস্টেন্সটা বেড়ে গেছে, ডিস্টেন্স ইনক্রিজ করলে অ্যাট্রাকশন ডিক্রিজ করেছে, অ্যাট্রাকশন ডিক্রিজ করলে কন্ডাক্টেন্স ইনক্রিজ করেছে। এগেইন আবার জল দেওয়া হলো, হাইলি ডাইলিউট সলিউশন করে দেওয়া হচ্ছে, অ্যাট্রাকশনটা মিনিমাম হয়েছে, কন্ডাক্টেন্সটা ম্যাক্সিমাম হয়েছে। আরও জল দেওয়া হলো, এত বেশি জল দেওয়া হয়েছে, এই সিচুয়েশনকে বলা হয় ইনফাইনাইট ডাইলিউশন। ইনফাইনাইট ডাইলিউশনে সিস্টেমে সলভেন্ট বেশি, Na+Cl- একদম কম, আয়ন সংখ্যা কম, ডিস্টেন্স বিটুইন Na+Cl- ম্যাক্সিমাম, তাহলে অ্যাট্রাকশনটা কী হবে? মিনিমাম হবে। এই কন্ডিশন অ্যাট্রাকশন মিনিমাম হওয়ার জন্য ক্যাটায়ন ক্যাথোডকে রিয়াকশান করবে, অ্যানিয়ন অ্যানোডকে রিয়াকশান করবে, তাহলে কন্ডাক্টেন্স কী পাবো? ম্যাক্সিমাম পাবো। অ্যান্ড ফার্দার ডাইলিউশন করলে কোনো এফেক্ট দেখা যাবে না, কারণ এই ডাইলিউশন এত বেশি হয়ে গেছে যে ফার্দার আরও জল ঢালি না কেন, আরও সলভেন্ট ঢালি না কেন, Na+Cl- যে মোবিলিটি ম্যাক্সিমাম হয়ে গেছে, ফার্দার জল যোগ করলে কোনো এফেক্ট দেখা যাবে না। বিজ্ঞানী ব্যাপারটাকে এখানে গ্রাফের সাহায্যে প্রকাশ করেছেন। যখন হাইলি কনসেন্ট্রেট সলিউশন, কনসেন্ট্রেশনের মান বেশি, তখন কন্ডাক্টেন্সটা এরকম ভ্যালু পাওয়া গেছে। ডাইলিউশন করা হয়েছে, কন্ডাক্টেন্সটা বেড়েছে, আরও ডাইলিউশন করা হয়েছে, কন্ডাক্টেন্স বেড়েছে, বা ডাইলিউশন সিএমান কমছে, সিএমান কমছে, কন্ডাক্টেন্সটা বাড়ছে, কন্ডাক্টেন্স বাড়ছে। এরপরে কন্ডাক্টেন্স চেঞ্জ হয় না, এখন হাই ডাইলিউট সলিউশন হয়ে গেছে। বিজ্ঞানীরা 4টে পয়েন্ট যোগ করে পেয়েছেন, 4টে পয়েন্ট যোগ করলে এরকম একটা ইনক্রিজিং অর্ডারের গ্রাফ পাওয়া যায়। এই গ্রাফটা এক্সট্রা প্লট করলে এই গ্রাফটা ওয়াই অ্যাক্সিসে ছেদ করে, যে অঞ্চলে ছেদ করে সে অঞ্চলে সি এর মান 0 হয়, হাইলি কনসেন্ট্রেটেড সলিউশন, হাইলি ডাইলুটেড সলিউশন, ইনফাইনাইট ডাইলিউশন। এই ইনফাইনাইট ডাইলিউশনে ল্যামডা ইমেজে ভ্যালু পাওয়া যায়। এই গ্রাফটা এক্সট্রা প্লট করলে এই গ্রাফটা ওয়াই অ্যাক্সিসে গিয়ে যেটা টাচ করছে সেটা কনসেন্ট্রেশনটা মিনিমাম। ইনফাইনাইট ডাইলিউশনে যে কন্ডাক্টেন্স পাওয়া যায় তাকে বলা λ0m বলা হয়। অসীম লঘুতায় মোলার পরিবাহিতা, ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন λ0m। এইভাবে স্ট্রং ইলেকট্রোলাইট ফর এক্সাম্পল NaCl, KCl এর জন্য λm ভার্সেস √c গ্রাফ থেকে ইজিলি λ0m পাওয়া যায়। দ্যাট মিন λ0m ফর NaCl, KCl সমস্ত স্ট্রং ইলেকট্রোলাইটের λ0m মোলার কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশনের ভ্যালুটা ক্যালকুলেট করা যায়। তাহলে দেখি এবার অসীম লঘুতা মোলার পরিবাহিতা কী বোঝায়। তড়িৎ বিশুদ্ধ পদার্থের দ্রবণের লঘুতা বৃদ্ধির সাথে সাথে দ্রবণের মোলার পরিবাহিতার মান ক্রমশ বৃদ্ধি পায়। দ্রবণের অতি লঘুতায় মোলার পরিবাহিতার মান একটি ম্যাক্সিমাম মানে সীমাস্থ মানে পৌঁছায়, লিমিটিং ভ্যালুতে পৌঁছায়। অতি লঘুতায় মোলার পরিবাহিতার ওই সীমাস্থ মানকেই ওই তড়িৎ বিশুদ্ধ পদার্থের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা λ0m বলে। Molar conductance at infinite dilution. Molar conductivity of an electrolyte solution gradually increases with increase in dilution. It attains a limiting value at an extreme dilution of the solution. The limiting value of the molar conductivity of the electrolyte solution is called molar conductivity of the infinite dilution λ0m. আমাদের এবার পুরো মোলার কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন ফর উইক ইলেকট্রোলাইট, ফর এক্সাম্পল অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড মৃদু তৈবিষয় পদার্থের জন্য অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। একটা অ্যাসিটিক দ্রবণ আছে, গাঢ় দ্রবণ আছে অ্যাসিটিক অ্যাসিডের, জল যোগ করা হলো, ভলিউম ইনক্রিজ করবে, বিয়োজন মাত্রা ডিগ্রি অফ ডিউসেজ ইনক্রিজ করবে, নাম্বার অফ আয়ন ইনক্রিজ করবে, তাই কন্ডাক্ট ইনক্রিজ করবে। আবার জল যোগ করা হলো, ভলিউম এগেইন ইনক্রিজ করবে, ডিগ্রি অফ ডিউসেশন ইনক্রিজ করবে, নাম্বার অফ আয়ন ইনক্রিজ করবে, কন্ডাক্ট ইনক্রিজ করবে।
আবার জল যোগ করা হলো, ইনফাইনাইট ডাইলিউশন অসীম লঘুতে নিয়ে যাওয়া হলো, তখনও ডিগ্রি অফ ডিউসিশন বিয়োজন মাত্রা ইনক্রিজ করবে, তাই নাম্বার অফ আয়ন ইনক্রিজ করবে, কন্ডাক্ট ইনক্রিজ করবে। দেখা গেছে উইক ইলেকট্রোলাইটের জন্য যত জল যোগ করা হবে, যত সলিউট যোগ করা হবে, ততই ডিগ্রি অফ ডিউসিশন ইনক্রিজ করবে, ততই আয়ন ইনক্রিজ করবে। এখানে কোনো আয়ন পাওয়ার কোনো শেষ মান পাওয়া যায় না, কারণ উইক ইলেকট্রোলাইটের জন্য ডাইলিউশন বাড়লেই ডিগ্রি অফ ডিউসিশন বেড়ে যায়। এখানে বিজ্ঞানী ল্যামডা ইনভার্স রুট ওভার সি প্লট করতে গিয়ে দেখেছেন যে পরীক্ষালব্ধ ফল ল্যামডা ইনভার্স রুট ওভার সি গ্রাফটা এরকম হয়। এখানে গ্রাফের কোনো সীমাস্থ মান পাওয়া যায় না, এবং এই গ্রাফটা কখনোই ওয়াই অ্যাক্সিস টাচ করে না। ওয়াই অ্যাক্সিস টাচ না করার জন্য এই যে উইক ইলেকট্রোলাইটের জন্য কোন ভ্যালুটা পাওয়া যায় না, ল্যামডা জিরো এম এর মান পাওয়া যায় না। তাই ল্যামডা জিরো এম এর মান কার পাওয়া যায়, স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য পাওয়া যায়। উইক ইলেকট্রোলাইট যেমন অ্যাসিটিক অ্যাসিড NH4Cl এর মান ল্যামডা জিরো এম এর মান গ্রাফ থেকে পাওয়া যায় না। এই গ্রাফ থেকে পাওয়ার জন্য আমাদের নেক্সট ভিডিও যাব কোল্লাউস ল এর সাহায্যে আমরা CH3COOH এর ল্যামডা জিরো এম এর মান বার করব। এই ছিল আমার এই ভিডিও, যেখানে মোলার কন্ডাক্টেন্স ও ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স নিয়ে পুরোপুরি আলোচনা করা হলো। যদি তোমাদের ভিডিও কাজের মনে হয়, তোমরা আমার চ্যানেল সুইচ ক্যাম্পারটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, ভিডিও সম্পর্কে মতামত জানাবে। আমার চ্যানেল সুইচ ক্যাম্পারটাকে এই ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ।